সবার জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে এলাম। আসসালামু আলাইকুম। হেসেলের একখান থেকে লতি লাভাররা কোথায়, যারা যারা লতি পছন্দ করো, একদম ফ্রেশ চুলা থেকে লতির রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম। লতি শুটকি দিয়ে রান্না করেছি, লইট্টা শুটকি দিয়ে, একদম ইজি কিন্তু সেই মাউথ ওয়াটারিং রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করো, শেয়ার করে দিও। তো প্রথমে বেশি করে রসুন আর পেঁয়াজ দেখতে পাচ্ছ কুচি করে আর কাঁচামরিচ দিয়ে ভেজে নিচ্ছি। ঝালটা সবসময় বলি নিজের মতো, ঝাল লবণটা খেয়াল করে দেবে। তোমরা বেশি ঝাল খেলে বেশি দেবে, কম ঝাল খেলে কম দেবে। পেঁয়াজ আর রসুন একটু বেশি করে দিতেই হবে, সেটার কোনো কনসিডারেশন নাই। আর আমি ইতিমধ্যে লতি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে লবণ সামান্য দিয়ে ভাপিয়ে নিয়েছি। আর লইট্টা শুটকি দিয়ে দিলাম, 2টা লইট্টা শুটকি জাস্ট ফ্লেভারের জন্য। আমরা হচ্ছি চট্টগ্রামের মানুষরা হচ্ছি শুটকি লাভার। আমরা ড্রাই ফিশ অনেক পছন্দ করি, সব রকমের শুটকি, সামুদ্রিক শুটকি আমাদের পছন্দ। দিয়ে দিচ্ছি ধনিয়া জিরার গুঁড়ো, ভাজা হলুদ আর লাল মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। তার আগে কিন্তু পেঁয়াজটা আর শুটকিটা ভালো করে রসুনটা তেলের মধ্যে ভেজে নিয়েছি। একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে শুটকিটা। তো মশলা দিয়ে মশলাটা ভেজে নিচ্ছি, সামান্য একটু পানি দিব, নাহলে তো তেলে মরিচটা পুড়ে যাবে, মশলাটা পুড়ে যাবে। মশলা কষানোতেই হচ্ছে তরকারির আসল মজা। যত বেশি তরকারি কষাবে তত বেশি তরকারি মজা হবে। তো 2 দফা আমি কষিয়েছি, তেল ওঠার পরে লতিটা দিয়ে দিচ্ছি। লতিটা বলেছি একটু লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি। লতি যেহেতু একটু অ্যালার্জি টাইপের সবজি, সেজন্য আমি সবসময় লবণ দিয়ে ভাপিয়ে নিই। এটাতে অ্যালার্জি কিছুটা কমে আর কি, কারণ আমার এটাতে অ্যালার্জি আছে। কিন্তু খেতে মজা লাগে, মাঝে মাঝে খেতে হয়, না খেলে কীভাবে হয়, এত মজার একটা সবজি। তো এরপরের কাজ হচ্ছে খালি অল্প অল্প পানি দিয়ে ভালো করে কষিয়ে লতিটা পুরোপুরি সিদ্ধ করে নেওয়া। মশলাটার মধ্যে লতিটা ভালো করে কষানো। কিছু অল্প করে ছোট একটা টমেটো দিয়েছি, এটা অপশনাল, না দিলেও চলবে, ছিল দিয়ে দিয়েছি। সাধারণত দেই না, তো এখন আছে হাতের কাছে, লতিটা দিয়ে দিয়েছি। আর তরকারি সবসময় ডিপেন্ড করে কষানোর উপর। যত কষাবে তত মজা, তত ইয়ামি টেস্ট, তত খেতে ভালো লাগে। ঝালটাও সেরকম, আমি ঝালমরিচ দিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো টেস্টের ঝালটা দিবা। আর দিচ্ছি কয়েক টুকরা তেঁতুল, একদম ফ্রেশ পাকা তেঁতুলের কিছু বিচি আমি এর মধ্যে পানি একটু দিয়ে দিলাম। এটা হতে হতে লতি প্রায় হয়ে এসছে, আরও 5-7 মিনিট আমি কষাবো। এইটুকুন লাস্ট মুহূর্তে দিলে টেস্টটা যেমন একটু ডিফারেন্স হয়, গলা টলা চুলকানের ব্যাপার থাকলে সেটাও চুলকায় না। যদিও আমার গলা চুলকায় না, বাট আমার হাত পা চুলকায় লতি খেলে। তো হয়ে গেছে, দেখো কি টেস্টি। এখন শুধু গরম ভাতের সাথে খাওয়া। এরপরেও যদি রেসিপি তোমাদের ভালো না লাগে তাহলে কি করব বলো? আমার ইউটিউব চ্যানেলও হেসেলের আখ্যান নামে আছে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমার ফেসবুক পেজে এই যে ভিডিওটা দেখার পর এখনও লাইক না দিলে, টুক করে একটা ভালোবাসা দিয়ে লাইক দিয়ে যাও। সাথে থাকলে সাথে পাবে সুন্দর সুন্দর মজাদার সহজ সব রেসিপি পাবে আমার পেজে। ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, সঙ্গে থেকো। আল্লাহ হাফিজ।